বস, এখন আমরা কথা বলবো নেটফ্লিক্সের লেটেস্ট মুভি ইক্কা নিয়ে, স্টারিং সানি দেওল, অক্ষয় খান্না। আমি ধামাল 4 দেখে এসেছি, সেই ভিডিওটা আমি রেকর্ডও করেছি, বাট সেটাতে একটা ইস্যু আছে, যে কারণে আবার আমাকে সেটা যখন করতে হবে আমি তখন ভাবলাম ইক্কাটা আমি কমপ্লিট করে নিই, পরপর দুটো ভিডিও আমি আনবো। তো কেমন হলো ইক্কা? দেখো, এই ছবিটা নিয়ে আমার এক্সাইটমেন্ট ছিল, তার কারণ বর্ডার 2 এর পর সানি দেওল, তার ছবি, ধুরন্ধরের পর অক্ষয় খান্নার ছবি, ডিরেক্টর ভালো, সে হিচকি বানিয়েছে, মহারাজ বানিয়েছে, কিন্তু এর যে প্রোমো, এর যে ট্রেলার, সেটা আমার জন্য খুব একটা বেশি ওয়ার্ক করেনি। তবুও আমি কাজটা নিয়ে এক্সাইটেড ছিলাম একটু হলেও। আমি কাজটা দেখলাম, আমি যদি আমার অনেস্ট ওপিনিয়ন দিয়ে আমি বলবো, এই কাজটা একেবারে হয়নি। যেরকম প্লট, যেরকমের টুইস্ট অ্যান্ড টার্ন, যেরকম ভাবে বিষয়টা এগোয়, সেটা মোটেই কনভিনসিং নয়। তোমার বারবার মনে হবে জিনিসটা যা ভাবছি সেরকমই হচ্ছে, উল্টে খুব বোকা বোকা ভাবে হচ্ছে, এমন ভাবে ছবিটা এগোচ্ছে যেন ছবিটা কোনোভাবে অডিয়েন্সকে ধরে রাখতে পারবে না। ছবির গল্পটা আমি তোমাদের জন্য একটু করে বলছি। এখানে অক্ষয় খান্নার যে ক্যারেক্টার, প্রথমেই তার এগেইনস্ট একটা অ্যালিগেশন রয়েছে। এবার এই যে সাসপেক্ট, সে কি একটা এরকম ধরনের অ্যাটেম্প টু মার্ডারের সাথে যুক্ত রয়েছে, তার এই কেস লড়ার জন্য এমন একজন লয়ারকে হায়ার করা হচ্ছে, সানি দেওলের যে ক্যারেক্টার, যে সবসময় সত্যের পথে চলে, যে এমন কোনো কাজ করে না যেটাতে তার যে ডিগনিটি সেটার উপর কোনো রকম ভাবে প্রশ্ন আছড়ে পড়ে। উল্টো দিকে তিলোত্তমা সোম, যার সেরকম এক্সপিরিয়েন্স নেই, সে এই কেসটায় যে ভিকটিম, তার হয়ে কেসটা নিচ্ছে। এবার কোনটা সত্যি কোনটা মিথ্যে, আলটিমেটলি হচ্ছে কি, এই নিয়ে হচ্ছে 2 ঘন্টার থেকে একটু বেশি রান টাইমের এই ছবিটা। এর থেকে বেশি জানতে হলে তোমাকে নেটফ্লিক্সে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য পজিটিভ দিক খুব খুব কম রয়েছে। আসলে এই ছবিটা দেখে আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এখানে কয়েকজনের পারফরমেন্স একটু ভালো। যেমন হচ্ছে এখানে তিলোত্তমা সোম, গোটা ছবিটা সে বাঁচানোর চেষ্টা করেছে, তার যেরকম নেচার, সে যেরকম জিনিসপত্র করেছে, আসলে সে অনেক ভালো একজন অভিনেত্রী। এই ছবিতে তার খুব ভালো পারফরমেন্স আমি বলছি না, তবে বাকিদের তুলনায় সে বেটার। এখানে অক্ষয় খান্না যখন থেকে তার এন্ট্রি হয়, গোটা ছবিতে যেরকম ভাবে তাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছে, সে ডায়ালগস না বলেও বহু জায়গায় একটু বেটার কাজ করেছে বাকিদের তুলনায়। সানি দেওল, সে ঠিক আছে, তবে যে অরাটা, যে চার্মটা আমরা ধরো একটা বর্ডার 2-তে বা সানি দেওলের একটা ছবিতে পাই, যে হ্যাঁ ভাই সানি দেওল আছে, এবার একটা অ্যাকশন হবে, সে চিৎকার করবে, যেটা দেখে আমরা বড় হয়েছি, এই ছবিটার মধ্যে তুমি যদি দামিনীর ওরকম কিছু ফ্লেভার আশা করো, তুমি নিরাশ হবে। মানে এই ছবিতে সানি দেওলকে তোমার মনে হবে বাকিদের তুলনায় যেন তাকে খুব অফ মনে হচ্ছে, এবং তার কিছু করার নেই ছবিতে। এই ছবিতে দিয়া মির্জাও রয়েছে, এবং তাকেও তোমাদের মনে হবে কিছু করার নেই ছবিতে। তো পারফরমেন্সে কয়েকজন একটু বেটার। ছবিতে একটা প্লট টুইস্ট আসে যেটা একটু ওয়ার্ক করে একটা পয়েন্ট অবধি, যেখানে এই খেলোয়াড়টা কার খেলোয়াড় এবং সে আলটিমেটলি খেলছে কিভাবে, প্লেস কিভাবে করা, ওই পয়েন্টটা একটু বেটার। এবং ছবিতে পার্টিকুলার কয়েকটা মোমেন্টস আছে যেখানে ড্রামাটা একটু ওয়ার্ক করে। ছবির যেরকম মেকিং সেটা ঠিক আছে, মানে আলাদা করে যদি প্লট সেন্ট্রিক একটা ছবি, প্লট বেটার না হয়, পারফরমেন্স বেটার না হয়, তাহলে মেকিং, ব্যাকগ্রাউন্ড স্কোর এগুলো অনেক অনেক পরে, তো সেগুলোকে আমি আলাদা করে কিছু ধরছি না। তো এই ছিল ছবির ভালো দিক, কারণ এই ছবির ম্যাক্সিমাম জিনিসপত্রই আমার পোষায়নি। ছবির যদি খারাপ দিকগুলো বলি, প্রথম খারাপ দিক হচ্ছে এই ছবির প্লট, যেটা ভীষণ প্রেডিক্টেবল এবং সেটার মধ্যে কিচ্ছু নেই বললেই চলে। সেকেন্ড হচ্ছে ছবির স্ক্রিন প্লে, যেটা ভীষণ লুজ, এবং সেটা কোনোভাবে এত টুইস্ট অ্যান্ড টার্ন এনেও, এত প্রমাণ এনেও, মানে এই পক্ষ একটা প্রমাণ আনছে, এই পক্ষ একটা সাক্ষী আনছে, এখানে জাজের যে অবস্থা আমাদেরও তাই অবস্থার, কারণ সেগুলো কিচ্ছু আলাদা করে প্রোভাইড করছে না। পুরো ছবিটাই এই ক্যারেক্টারটা কোথায় ছিল, আলটিমেটলি কি হয়েছে, প্রথম থেকে আমাদের এই প্রশ্নটা থেকে যাচ্ছে, এবং সেটা একদম শেষ ভাগে গিয়ে তারা রিভিল করার চেষ্টা করেছে, সেটা একেবারে জমাতেই পারেনি। ছবির স্ক্রিন প্লে ভীষণ ভীষণ ফ্ল্যাট, সেটা আমার একেবারে পোষায়নি। এই ছবিতে মাঝে মাঝে একটা ক্যারেক্টারের মধ্যে যেরকম ধরনের নেচার শিফট আনে, সেটা হচ্ছে মূলত সানি দেওলের ক্যারেক্টারটাই। তুমি বুঝতে পারবে এই জায়গাটা অ্যাক্টিং এর যে টেম্পো সেটা এতটা হাই, পরক্ষণেই সেটা আবার এতটা লো, এবং সে যখন ঘুষি মারছে, টেবিল চাপড়াচ্ছে, সেটা এতটা হাই, সেটা এরকম ভাবে বলছে, পরক্ষণে ভীষণ সাটল। তো জিনিসটা একটা লাইনে নেই, সেটা বারবার উঠছে নামছে উঠছে নামছে, এরকম জিনিসপত্র আমি বহুদিন পর এরকম একটা ছবিতে দেখলাম, যেটা দেখে আমার সত্যি খুব খারাপ লেগেছে। ছবির মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টার নিজের যে ব্যাক স্টোরি বলছে, সেটা মুখে মুখে বলে যাচ্ছে, সেটা দেখাচ্ছে না। এবং সেখানে একটা ইকুয়েশন রয়েছে সানি দেওল, অক্ষয় খান্নার পাস্টে। এবার ওই যে পাস্টের যে ট্র্যাক, সেটা এতটা জঘন্য, এবং সেটাকে যেভাবে ছবিতে প্লেস করা হয়েছে, যদি ওটা না থাকতো তাহলে কি যেত আসতো। প্রীতম অ্যান্ড পেড্রো, আমি আগের দিন তিনারিতেও বলছিলাম,
তুমি যদি পুরো কাজটা দেখো তাহলে বুঝতে পারবে যতগুলো সাবপ্লট রয়েছে প্রত্যেকটা সাবপ্লট হচ্ছে বাবা এবং সন্তানদের। এবং ওটা যখন তুমি শোয়ের শেষে রিয়েলাইজ করবে তোমার না ভালো লাগবে, মুখে একটা হাসি থাকবে। এবার এই ছবিতেও এরকম একটা প্যারালাল ড্র করতে চেয়েছে যেটা একেবারে অখাদ্য হয়েছে। এখানে এই যে তিনটে ক্যারেক্টারের মধ্যে ইন্ডিভিজুয়ালি যে সম্পর্ক সেটা যখন বলছে না, আমি ভাবছি ভাই এটা দরকার কি, এটা ছবিটাকে আলাদা করে কি সার্ভ করলো। মানে সেটা একটা কারণে যে ও বাধ্য হচ্ছে কেসটা নিতে, সেটার জন্য যে প্লটটা আলটিমেটলি এনেছে সেটা একেবারে হয়নি, একদম জঘন্য লেগেছে সেটা। ডায়ালগ তুমি দেখবে জলি এলএলবি বলি, জলি এলএলবি 2 বলি, সির্ফ এক বান্দা কাফি হে বলি, এরকম ধরনের ছবির ক্ষেত্রে, বা দামিনী বলি, কোর্টে যখন প্রোটাগনিস্ট একটা স্টেটমেন্ট রাখছে সে কিন্তু শুধুমাত্র জাজের জন্য ওটা বলছে না, সাধারণ মানুষের জন্য, সমাজের জন্য বলছে। ওই ডায়ালগটা নো মিনস নো পিঙ্কের বা সির্ফ এক বান্দা কাফিয়াতে ওই উদাহরণটা, বা জলি এলএলবি 2-তে যখন ওই শ্লোকের পোর্শনটা চলছে, এই প্রত্যেকটা আমাদের ব্যাপকভাবে হিট করে। তার কারণ ওই সংলাপগুলো রিলেটেবল, ওই সংলাপগুলো আমাদের ভাবাচ্ছে পরিস্থিতিটা কোথায় যাচ্ছে, কোনটা সত্যি কোনটা মিথ্যে, কিভাবে সেটাকে ঢাকা হচ্ছে। বিভিন্ন ছবির বিভিন্ন রকমের পার্সপেক্টিভে আসে, এই ছবিতে সেটা এতটাই ব্ল্যাঙ্ক যে কিচ্ছু ফিলই করাতে পারে না ছবিটা। ওরকম কোনো স্ট্রং না পারফরমেন্স রয়েছে, না ওরকম কোনো স্ট্রং প্রেক্ষাপট রয়েছে, না ওরকম কোনো মনোলগ, না এই ছবিটা কিছু ফিল করাচ্ছে। ছবিটা ইমোশনালি পুরো ব্লাইন্ড। এবং যেভাবে ছবিটা শেষ হয়, ছবির ক্লাইম্যাক্স জাস্ট আমি দেখে ভাবি এটা কি বানিয়েছে। তো আমার জন্য ইক্কা ছবিটার মধ্যে কোনো ইক্কাই নেই যেটা দেখে তোমার মাথা ঘুরে যাবে, যে বলবো ভাই কি দেখিয়েছে। তো ওভারঅল এই ছবিটা ভালো ছবি একেবারে না। এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।